সারা বিশ্ব জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা। 2 মাসের যুদ্ধবিরতি হয়েছে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে, কিন্তু এখনো থেমে নেই ইসরায়েল। এই যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালাচ্ছে গাজায়। আমাদের হাতে কিছু অঘোষিত সংবাদ এসে পৌঁছেছে এই মুহূর্তে, জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম। প্রথমেই থাকছে, লেবানন থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। অন্যদিকে সিরিয়াকে কঠিন হুঁশিয়ারি নেতানিয়াহুর যদি ইরানকে প্রশ্রয় দেয়। আরো জানিয়ে দিব, সিরিয়াতে 48 ঘন্টায় ইসরায়েলের 480টি হামলা। অন্যদিকে সিরিয়ায় রাশিয়ার মিশন আগেই শেষ হয়েছে জানিয়েছে মস্কো। এবং সর্বশেষ জানিয়ে দেব, যুদ্ধবিরতির মধ্যেও বর্বর ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে আরো 19 জন ফিলিস্তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশেষে লেবানন থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, যুদ্ধবিরতির শর্তে ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের প্রথম ধাপ শুরু করেছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত মাসে মার্কিন এবং ফরাসি সরকারের মধ্যস্থতায় ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়। চুক্তি অনুসারে ইসরায়েল সেনাদের 60 দিনের মধ্যে ইসরায়েল লেবানন সীমান্তের দক্ষিণ থেকে প্রত্যাহার এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লিতানি নদীর উত্তর থেকে সরে যেতে বলা হয়েছে। এমনকি যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে কয়েক সপ্তাহে ইসরায়েল এবং হিজবুল্লাহর গুলি বিনিময় করেছে। তবে ইসরায়েলের সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে বিস্তৃত যুদ্ধবিরতি এখন শুরু হয়েছে বলে মনে হচ্ছে। এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে, দক্ষিণ লেবাননের শহর আল খিয়ামে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার হয়েছে এবং ফাঁকা এলাকায় নিয়মিত লেবানিজ সেনা মোতায়েন হয়েছে। বিবৃতিতে সেন্ট্রাল কমান্ডার জেনারেল মাইকেল কুরিলা বলছেন, শত্রুতা দীর্ঘস্থায়ী বন্ধের বাস্তবায়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ এবং এটি অব্যাহত অগ্রগতির ভিত্তি স্থাপন করবে। ইসরায়েল সেনা প্রত্যাহারের পর লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলছে, খিয়াম এবং মারজুয়ান এলাকায় নতুন করে লেবানিজ সেনা মোতায়েনে যুদ্ধবিরতির সিদ্ধান্ত বাস্তবায়নে একটি মৌলিক পদক্ষেপের প্রতিনিধি করে। মিকাতি এক্স এর এক পোস্টে বলছেন, দক্ষিণ লেবাননে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য আমরা লেবাননের সেনাবাহিনীর প্রচেষ্টাকে অভিনন্দন জানাই। পৃথকভাবে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তাদের 7ম ব্রিগেড দক্ষিণ লেবাননের খিয়ামে তাদের মিশন শেষ হয়েছে। সুদানে সেনা ও আধা সামরিক বাহিনীর সংঘাতে নিহত 127 জন। সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর সংঘর্ষে 2 দিনে অন্তত 187 জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই রয়েছে বেসামরিক নাগরিক। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনী এবং আধা সামরিক র্যাপিড স্পোর্ট ফোর্সের মধ্যে 20 মাসব্যাপী যুদ্ধ ক্রমবর্ধমান রক্তাক্ত হয়ে উঠেছে, কারণ তাদের মধ্যে যুদ্ধবিরতির প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে এবং এই সংকট বিশ্ব মনোযোগকে প্রভাবিত করেছে। প্রতিবেদনে বলা হয়, আরএসএফ নিয়ন্ত্রিত দেশটির অর্ধেক অংশ বিমান হামলায় বাড়িয়েছে সেনাবাহিনী। অপরদিকে আরএসএফ গ্রামে অভিযান চালিয়েছে এবং আর্টিলারি হামলা চালিয়ে যাচ্ছে। উভয়ই ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকাকে লক্ষ্যবস্তু করেছেন। গত 20 মাস ধরে সংঘর্ষ চলছে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে। প্রায় সময়েও দুই পক্ষের সংঘর্ষে মারা যান অনেক বেসামরিক লোকজন। সিরিয়াতে 48 ঘন্টায় ইসরায়েলের 480টি হামলা। সিরিয়ায় গত 48 ঘন্টায় 480টি হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, সিরিয়ার 15টি নৌযান, অস্ত্র উৎপাদন ক্ষেত্র, বিমান বিধ্বংসী, ব্যাটারি সহ বিভিন্ন অবকাঠামোয় এসব হামলা চালানো হয়েছে। এতে সিরিয়ার সামরিক সক্ষমতা প্রায় 70 থেকে 80% বিধ্বস্ত হয়েছে বলে দাবি করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম সিএনএন ও ইসরায়েলি
সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইসরায়েল বলছে আসাদ সরকারের পতনের পর অস্ত্র যাতে চরমপন্থীদের হাতে চলে না যেতে পারে সেই জন্যই এই পদক্ষেপ নিয়েছেন তারা। এক বিবৃতিতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সামরিক সম্পদ যুদ্ধের আয়তার বাইরে রাখার প্রচেষ্টার অংশ হিসেবে এসব হামলা করা হয়েছে। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে আসাদ সরকারের পতনের পর সিরিয়া ইসরায়েলের কঠোর সামরিক হামলা চালিয়েছে। সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েল অন্তত 480টি বিমান হামলা চালিয়েছে এবং 50 বছরের মধ্যে প্রথমবারের মতো দুটি দেশের মধ্যকার বাফার জোন থেকে এগিয়ে সিরিয়ার অভ্যন্তরে ঢুকে স্থল বাহিনী মোতায়েন করেছেন। গুঞ্জন উঠেছে রাজধানী দামাস্কেও ঘুরেছে প্রতিবেশী দেশের ট্যাঙ্ক বহর, তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। বিদ্রোহী যোদ্ধাদের মাত্র 12 দিনের ঝড়ো অভিযানে গত রবিবার আসাদ সরকার এর পতন হয়েছে। রাশিয়ার মিশন আগেই শেষ হয়েছে সিরিয়াতে, বলেছে মস্কো। সিরিয়ায় রাশিয়ার মিশন আগেই শেষ হয়েছে বলে জানিয়েছে মস্কো। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছে কিছুদিন আগে রাশিয়াকে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করেছে। পরিস্থিতি যখন পুরো অঞ্চলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল তখন স্থিতিশীলতা নিশ্চিত করেছে। আমরা সেই লক্ষ্য উল্লেখযোগ্য প্রচেষ্টা চালিয়েছি। ওই সময় রাশিয়া তাদের মিশন সম্পূর্ণ করে। পেসকভ বলেন বাশার আল আসাদ সরকার দেশে দায়িত্ব গ্রহণ করে দেশের উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যভাবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যা বর্তমান পর্যায়ে নিয়ে এসেছে। সিরিয়ায় সম্ভাব্য সরকার পরিবর্তন মধ্যপ্রাচ্যে মস্কোর ভূ রাজনৈতিক প্রভাবকে কিভাবে প্রভাবিত করবে এমন প্রশ্নের জবাবে মুখপাত্র জোর দিয়ে বলেন রাশিয়া এ অঞ্চলের সব দেশের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছে। আমরা প্রভাবে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। নভেম্বরের শেষের দিকে সশস্ত্র বিরোধী বাহিনী সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানের উপর একটি বড় আকারের আক্রমণ শুরু করে এবং 8 ডিসেম্বর দামাস্কে প্রবেশ করে। পরে সরকারি সেনারা রাজনীতি থেকে সরে যায়। ক্রেমলিনের একটি সূত্র রুশ বার্তা সংস্থা তাসকে জানিয়েছে আসাদ ও তার পরিবারের সদস্যরা এখন মস্কোয় আছে। মানবিক কারণেই তাদের আশ্রয় দিয়েছে রাশিয়া। সিরিয়ায় শান্তি স্থিতিশীলতার ডাক দিয়েছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির বলেন এখন দেশটিতে শান্তি স্থিতিশীলতার সময়। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পর গতকাল কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আল বশির একথা জানিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম সাক্ষাৎকার। বিদ্রোহীদের অভিযানে গত রবিবার সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন হয়। বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির 2 দিন পর আল বশিরকে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী করা হয়। তিনি 2025 সালের 1 মার্চ পর্যন্ত এই দায়িত্বে থাকবেন। আল জাজিরা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আল বশির বলেন এখন সিরিয়ার জনগণের স্থিতিশীলতা ও শান্তি উপভোগ করার সময় এসেছে। হায়াত তাহরির আল শামের নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহীরা গত 27 নভেম্বর বাশার আল আসাদ সরকারের উত্থানে অভিযান শুরু করে। বিদ্রোহীদের 12 দিনের ঝটিকা অভিযানে রোববার পতন হয় 2 যুগ্ম ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদের। বিদ্রোহীদের হাতে রাজধানী দামাস্কের পতন হয়। বাশার আল আসাদ দেশ থেকে পালিয়ে যান। এক জ্যেষ্ঠ কর্মকর্তা মার্কিন সম্প্রচার মাধ্যমে এনবিসি-কে বলছে বাশার আল আসাদ এখন রাশিয়ার মস্কোয় রয়েছেন। বাশার আল আসাদের পতনের পর ক্ষমতা হস্তান্তরের বিষয়টি নিয়ে গত সোমবার বৈঠক করেন এইচটিএস এর প্রধান আবু মোহাম্মদ আল জুলানি। বাশার সরকার প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি ও আল বশির এর ধারাবাহিকতায় সরকার গঠনের প্রতিক্রিয়া শুরু করেছে। এইচটিএস এর প্রধান আল জুলানি সিরিয়ার নির্যাতন যুদ্ধ অপরাধের জন্য দায়ী সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।